এদিকে 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 একটু বলো। এদিকে আচ্ছা, এদিকে ফিরে, আচ্ছা এদিকে ফিরে এরকম বলো। মর্নিং মর্নিং। চা খেতে যাচ্ছ? আচ্ছা, তুমি কি খাবে? আর বিকু খাবে? কোথায় গাড়ি? গাড়ি যাচ্ছে? আমাদের ছোট্ট সাক্ষ্যকে নিয়ে এটাই ছিল আমাদের প্রথম দীঘা ট্রিপ। তাই এই ট্রিপটা আমাদের কাছে শুধু একটা ঘুরতে যাওয়া ছিল না, এর সঙ্গে জড়িয়ে ছিল অনেক নতুন অনুভূতি, অনেক এক্সাইটমেন্ট আর অনেক সুন্দর ছোট ছোট মুহূর্ত। আগের দিনটা কেমন যেন চোখের পলকে কেটে গিয়েছিল। নতুন জায়গা, নতুন পরিবেশ আর আমাদের ছোট্ট সাক্ষ্যকে নিয়ে সব কিছু সামলাতে সামলাতে কখন যে দিনটা শেষ হয়ে গিয়েছিল বুঝতে পারিনি। আর আজ আমাদের দীঘা ট্রিপের দ্বিতীয় দিন। সকালটা শুরু হলো আমাদের ছোট্ট সাক্ষ্যকে নিয়ে খুবই ব্যস্ততার সাথে। বেবিকে নিয়ে ঘুরতে এলে যে কতটা প্রিপারেশান লাগে সেটা এই ট্রিপে এসে আমরা আরও ভালোভাবে বুঝতে পেরেছি। নিজেদের জিনিসের থেকেও যেন ওর জিনিস বেশি প্রয়োজনীয়। জামা কাপড়, ওর প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার আর সবসময় ওকে কমফোর্টেবল রাখারই চিন্তা। সব কিছু গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম দিনের প্রথম ডেস্টিনেশনের দিকে, সমুদ্রে। সাক্ষ্যকে নিয়ে প্রথমবার সমুদ্র স্নান। সত্যি বলতে এই রকম মুহূর্তটা আমরা অনেক এক্সাইটেড ছিলাম। সমুদ্রের ঢেউ যখন সামনে আসছিল তখন আমাদের সাক্ষ্যর রিয়াকশন ছিল ছোট চোখে দেখার মতো, যেন পুরো সমুদ্রটাই একটা নতুন পৃথিবী। আমাদের দুজনের কাছেও মুহূর্তটা ছিল ভীষণ স্পেশাল, কারণ এর আগে আমরা অনেকবার সমুদ্র দেখেছি, কিন্তু এবারের অনুভূতিটা একেবারেই আলাদা। এবারে আমাদের সঙ্গে রয়েছে আমাদের ছোট্ট সন্তান। ওকে কোলে নিয়ে সমুদ্রের জলে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই ট্রিপটার সবচেয়ে সুন্দর মেমোরি হয়তো এটাই হয়ে থাকবে। কিছুক্ষণ সমুদ্রের সঙ্গে সুন্দর সময় কাটানোর পর আমরা ফিরে এলাম হোটেলে। তারপর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনের। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. We crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. Till the sun's up Monday, we'll tell our phones, do not disturb. I got my straw hat, babe. And you can finally pull the tags on your Tommy Bahama shirt. Blue crush up on the 85-inch sound machine. When we wanna hear the ocean, I think everything we need is right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. আজকের প্ল্যানে ছিল জগন্নাথ মন্দির দর্শন। Oh, this view of you, it's got everything I need. Yeah, the rooms, they're cheap. And if we don't want them, we don't ever, ever, ever have to leave. Yeah, there might not be a palm tree inside, but there's not a cloud. বলো জগন্নাথ মন্দির, বলো জগন্নাথ মন্দির। কোথায় এসছে? হাইতে গেল? কোথায় এসছে বলো তো? বলো জগন্নাথ মন্দির, ওই দেখো। বলো জগন্নাথ, বলো
বলে জয় জগন্নাথ, বলে এদিকে বলে হাত দিতে পারো, দুটো হাত দিতে পারো, বলে জয় জগন্নাথ। হ্যাঁ, কোথায় যাচ্ছ বলো? বলো যোগু দাদার কাছে। হ্যাঁ, দর্শন শেষ করে এবার একটু চা খাওয়ার সময় বের করে নিলাম। আর এবার আমাদের ডেস্টিনেশন একটাই, আবার সেই সমুদ্রের কাছে। সন্ধ্যার দীঘা সি বিচের বিউটিটাই যেন অন্যরকম। দিনের ব্যস্ততা কিছুটা কমে এসেছে, চারপাশে হাওয়া, ঢেউয়ের শব্দ, আর সামনে বিশাল সমুদ্র। আমরা একসঙ্গে সমুদ্রের ধারে বসে কিছুটা সময় কাটালাম। কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্ল্যান নেই, শুধু আমাদের ছোট্ট ফ্যামিলি আর সমুদ্রের সামনে কিছু সুন্দর মুহূর্ত। সাক্ষ্যকে নিয়ে এমন একটা সন্ধ্যা কাটানোর স্বপ্ন হয়তো আমরা অনেক দিন পরেও মনে রাখবো। কখনো ওকে নিয়ে হাঁটা, কখনো ওকে কোলে নিয়ে সমুদ্র দেখা, আবার কখনো শুধু বসে বসে ঢেউয়ের শব্দ শোনা। এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে এতটা হ্যাপিনেস লুকিয়ে থাকে, যেটাই ট্রিপে এসে আরও একবার বুঝলাম। এইভাবেই আমাদের ডে 2 শেষ হলো। রাত কেটে গেল অনেক সুন্দর কিছু মেমোরি নিয়ে। পরের দিন ছিল আমাদের দীঘা ট্রিপের শেষ দিন বলেই হয়তো সকাল থেকে মনটা একটু খারাপ ছিল, কারণ মনে হচ্ছিল এত তাড়াতাড়ি যেন ট্রিপটা শেষ হয়ে গেল। বাড়ি ফেরার আগে অবশ্য আরও একবার সমুদ্রের কাছে না গিয়ে থাকা গেল না, তাই সকালে সাক্ষ্যকে নিয়ে আবার চলে গেলাম সমুদ্রের ধারে। শেষবারের মতো সমুদ্রের জলে পা দেওয়া, আমাদের মা, বাবা এবং ছেলে একসাথে সমুদ্রের জলের সাথে খেলা করা, শেষবারের মতো ঢেউয়ের সঙ্গে কিছুটা সময় কাটানো। সাক্ষ্যকে নিয়ে আবারও সমুদ্র স্নান করলাম। মনে হচ্ছিল এই মুহূর্তগুলো একটু বেশি করে মনে রেখে দিই, কারণ আমরা জানি একদিন সাক্ষ্য বড় হবে, তখন হয়তো এই ট্রিপের অনেক কিছুই ওর মনে থাকবে না, বা কোনো কিছুই মনে থাকবে না, কিন্তু আমাদের কাছে এই ভিডিওগুলো থাকবে, এই ছবিগুলো থাকবে, আর থাকবে আমাদের ছোট্ট বাবুকে নিয়ে কাটানো সব জিনিস গুছিয়ে সাক্ষ্যকে রেডি করে নিয়ে আমরা শেষবারের মতো বাই বাই বলে আমরা ফিরে যাচ্ছিল, কিন্তু আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম অসংখ্য সুন্দর মেমোরি। এইভাবেই শেষ হলো আমাদের ফার্স্ট দীঘা ট্রিপ। আমাদের এই ছোট্ট ফ্যামিলি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার, ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।